কারোর যদি অর্থভাগ্য খুব খারাপ থাকে তাহলে সেটা কিভাবে বদলানো যেতে পারে, সেরকম কোনো টোটকা বা কিছু, কি এমন পুজো পাঠ বা কিছু করলে? অর্থভাগ্য বদলাবার জন্য মা লক্ষ্মীর পুজো করা যেতে পারে। লক্ষ্মী পুজো বৃহস্পতিবার দিন, এটা অত্যন্ত বলবান, এটা অত্যন্ত পাওয়ারফুল পুজো। কিন্তু এই পুজোটাকে আমরা যারা করি তারা কিন্তু পুজোর প্রসেস সেটাকে ঠিকঠাক ওয়েতে করি না। কেউ কেউ ভাবেন পাঁচালি পড়লে পরে পুজোটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু বেসিক্যালি পুজোর একটা প্রপার সিস্টেম রয়েছে, সেই সিস্টেম মেনটেন করে পুজো করা উচিত। অর্থের জন্য খুব ভালো একটা টোটকা আমি বলবো, সেটা হচ্ছে সাতমুখী রুদ্রাক্ষ। সাতমুখী রুদ্রাক্ষ ইউজ করলে পরে মানুষের মধ্যে না লাইফে একটা ব্যালেন্স ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায়। বলা হয় এই রুদ্রাক্ষ সেটা হচ্ছে গিয়ে আমাদের বৈভব লক্ষ্মী বা ধনলক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে। সাতমুখী রুদ্রাক্ষ পার্সোনালি ইউজ করে আমার যেটা ব্যক্তিগত ফিলিংস, এটা আমাদের যে সাতটা চক্র আছে তার সঙ্গে কানেক্ট করে এবং এই চক্রের এনার্জিকে এনহ্যান্স করে। তখন মানুষ আইডেন্টিফাই করতে পারে কোনটা আমার পাথ, কি আমার পারপাস অফ লাইফ, কোন দিকে আমি হাইয়েস্ট সাকসেস পাবো। এই ফিলিংসটা যখন একটা মানুষের লাইফে চলে আসছে তখন কিন্তু সে খুব সহজেই সাকসেসফুল হচ্ছে, ফলে তার ক্ষেত্রে আর্নিং লেভেল এটা বাড়ছে। এছাড়া কিছু খুব ইজি টোটকা রয়েছে, যেমন এর আগে আমরা কাঁচা হলুদ ব্যবহার নিয়ে কিছু টোটকা বলেছিলাম। কাঁচা হলুদ সঙ্গে রাখা, পার্সের মধ্যে রাখা, অষ্টগন্ধার তিলক অর্থ উপার্জনের একটা খুব ভালো রেমেডি, আমি ইউজ করি পার্সোনালি। এছাড়া আমাদের পার্সে কিছুটা স্বর্ণ রৌপ্য কম্বিনেশন, ছোট একটা কয়েন সেটা রাখা যেতে পারে, এটা খুব ভালো টোটকা। এছাড়া প্রত্যেক দিন অল্প কিছু দান, এইটা কিন্তু খুব উপকারী।